আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ব্লগ সাইটে কিভাবে থিম বা টেমপ্লেট সংযুক্ত করতে হয়। এজন্য আমার ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। নেওয়ার পরে গুগল অ্যাপস থেকে দেখব যে আমার ব্লগার কোথায় আছে। এই যে ব্লগার এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা হলো আমার ব্লগ সাইটের ড্রাফট বা ড্যাশবোর্ড। তো এখানে যদি আমি আপনাদেরকে দেখাই ভিউ ব্লগ করে, তাহলে দেখেন এটা হলো আমার ব্লগ সাইট থিম বা টেমপ্লেট। তো এটাকে আমি আরো একটু ভালো করে প্রফেশনাল ডিজাইন করার জন্য আমি এখানে থিম সংযুক্ত করব। তো আমার কাছে ব্লগার বা ব্লগ সাইটের অনেক থিম আছে। এজন্য আমি গুগল ড্রাইভে গেলাম। আমার গুগল ড্রাইভ থেকে আমি এখন একটা ব্লগ টেমপ্লেট ডাউনলোড করব। তো এখানে আমি দেখি যে এই যে কম্পিউটার অথবা মাই ড্রাইভার, এখানে দেখি আমার ব্লগ, এই যে ব্লগার টেমপ্লেট, এখানে ক্লিক করলাম। করার পরে বেশ কিছু ব্লগার টেমপ্লেট এখানে আমার আছে। তো আমি দেখাবো আপনাদেরকে যে একটা টেমপ্লেট নিলাম ব্লগার, যেমন এখানে বলা আছে যে বেস্ট রেজাল্ট ব্লগার। এটা আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে কিভাবে এটা ব্লগ সাইটে সংযুক্ত করতে হয়, তো আমার ডাউনলোড করা শেষ। এরপরে আমি ব্লগ সাইটের ড্যাশবোর্ডে গেলাম। আসার পরে আমার করতে হবে এই যে থিমে এখানে ক্লিক করলাম। করার পরে কাস্টমাইজ করে নিতে হবে। তো এখানে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, রিস্টোর করে, আবার এই যে এডিট এইচটিএমএল, এখান থেকেও আমরা ব্লগ সাইটের টেমপ্লেট কাস্টমাইজ করে নিতে পারি। তো আমরা সহজভাবে যেটা করতে পারি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো এখানে আমি ডাইরেক্ট এই যে রিস্টোরে ক্লিক করব। করার পরে রিস্টোর এখানে আপলোড থেকে আমি যে ব্লগ থিমটা ডাউনলোড করলাম এখানে ক্লিক করার পরে এখানে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে ব্যাস হয়ে গেল। এখন আমি দেখব ভিউ ব্লগ করে, দেখি কিরকম দেখায়। এই যে দেখেন আমার ব্লগ টেমপ্লেটটা ডাউনলোড করা হয়েছে এবং এখানে আমি ব্লগ সাইটে আপলোডও করলাম। এই টেমপ্লেটটাকে আমরা যদি প্রফেশনাল করতে চাই তাহলে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখাবো, এই যে সাইটে লোগোর অপশন আছে, এই লোগোটা কিভাবে আপনারা এখানে অ্যাড করবেন। এজন্য আবারও আমি ব্লগ সাইটের ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে আমার লেআউট অপশনে যাইতে হবে। লেআউট অপশন থেকে আমি থিমের যে ডিজাইন, সেই থিমের ডিজাইনটা আমি ওপেন করে নিলাম।
নেওয়ার পর এখন আমি আপনাদেরকে এই যে হেডার লোগো, এই হেডার লোগো থেকে কিভাবে লোগো ওখানে সংযুক্ত করতে হয় সেটা দেখাচ্ছি। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার ব্লগ যে টাইটেল আছে, ব্লগ টাইটেলটা শো করবে। ব্লগ ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। এরপরে অপশন হলো যে আমি আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করব। করার পরে চুজ ফাইল, এই চুজ ফাইলে সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমার যে লোগো ডিজাইন করা আছে আমরা সেটা দেব। এই যে এখানে আমার একটা লোগো ডিজাইন করা আছে, এটা ওপেন করে দিলাম। দেওয়ার পরে এখানে নিচের অপশনে আছে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, আর দেওয়া হচ্ছে এখানে ইনসার্ট অফ টাইটেল অফ ডেসক্রিপশন, আমরা পাশে দেব। এই যে বিহাইন্ড না দিয়ে আমরা এই যে পাশে ইনসার্ট অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এরপর এখান থেকে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এখন আবার একটু দেখি কি অবস্থা। এখান থেকে আমি আর একটু দেখলাম, এই যে দেখেন আমার ব্লগ সাইটের যে লোগো, এই ব্লগ সাইটের লোগো এখানে সংযুক্ত হয়েছে। এরপরে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, যেমন মেইন মেনু ডিজাইন কাস্টমাইজ করতে হবে। এছাড়া আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো একটা ব্লগ সাইটের কিছু সিকিউরিটি জিনিস থাকে, যেমন এখানে হোম, অ্যাবাউট, কন্টাক্ট আস। তো গুগল কোম্পানি থেকে গুগল অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এই অ্যাবাউট, কন্টাক্ট আস আরও কিছু অপশন আছে সেগুলো সংযুক্ত করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা এখানে আমাদের এই যে হোমে ক্লিক করি তাহলে আমাদের যে ব্লগ সাইটটা আছে এই ব্লগ সাইটে নিয়ে আসবে। আর যদি এখানে আমরা অ্যাবাউট আস করি, ক্লিক দেই, তাহলে দেখেন এখানে অ্যাবাউট আছে এখানে কিছু নাই, তবে অ্যাবাউট আস আমাদেরকে জেনারেট করে দিতে হবে। তো এই জন্য কি করতে হবে, অ্যাবাউট আস এখানে জেনারেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এখানে একটা আবারও আমি এখান থেকে ভিউ ইয়েতে গেলাম, আমাদের ব্লগ সাইটে। তো হোমের এই অপশনটা যদি আমরা কি বললাম যে অ্যাবাউট আস, তো অ্যাবাউট আস জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে আমরা লিখব যে অ্যাবাউট আস জেনারেট, কিবোর্ড থেকে ABOUT অ্যাবাউট আস জেনারেটর। এই অ্যাবাউট আস জেনারেটর করার জন্য এখানে অনেক সাইট পাওয়া যাবে। তো আমরা যেহেতু ব্লগ সাইট এর অ্যাবাউট আস জেনারেট করব, এই যে blog.com, এখানে কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, এখানে অনেক কাজ করা যায়। তো আমরা একটু দেখে নিই যে আমাদের কন্টাক্ট, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। তো অ্যাবাউট বলতে গেলে এখানে একটা সম্পর্ক, এই ব্লগ সাইটটাতে কি সম্পর্কে লেখা ব্লগ করা হবে, এবং কন্টাক্ট আস হলো এখানে এই ব্লগ সাইটে আপনার সাথে কন্টাক্ট কিভাবে করবে এটা। তো কন্টাক্ট আস
আমরা জেনারেট যদি করি প্রথমে, তাহলে কি করতে হবে, আমাদের কিছু তথ্য আছে, এই তথ্যগুলো এখানে দিতে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে কোম্পানির যে নাম আছে, কোম্পানির নাম দিতে হবে। আমার কোম্পানির নাম হচ্ছে আব্দুল্লাহ কম্পিউটার সেন্টার। এরপরে ইমেল, আপনার যে ইমেল আছে ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে এখানে ফোন নাম্বার দিতে হবে। দেওয়ার পরে কোম্পানির যে অ্যাড্রেস আছে সে কোম্পানির অ্যাড্রেস আমরা দিব। এই অ্যাড্রেস দেওয়ার জন্য আপনারা খুঁজে নেবেন আপনাদের অ্যাড্রেস অন্য কোথাও রাখি দিবেন। যেমন আমি যদি এখানে ChatGPT-তে যাই, সেক্ষেত্রে আমার কিছু কাজ করা আছে এখানে ঠিকানার জন্য। তো আমি দেখি যে কোথায় এগুলো রাখা আছে কাজগুলো। তাহলে এখানে দেখেন প্রতিষ্ঠান পরিচিতি সাজানো, এটা একটু ফাইলটা ওপেন করে দেখি এখানে আসলে আমি কি লিখে রাখছি। অথবা এই যে আমার এখানে কিছু তথ্য আছে লেখা, তো এখানে আমি এটা কপি করব। এটুকু আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে যেখানে আমরা কন্টাক্ট আস জেনারেট করতেছি, এখানে আমরা এই কন্টাক্ট আস পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আবার ওইখানে গেলাম। যাওয়ার পর আমি আমার এই প্রতিষ্ঠানের নামটা সহকারে এখানে উল্লেখ করব। তো এই জন্য আমি এখানে ক্লিক করলাম। করার পরে এখানে আমি এই ইন্টার চাপ দিয়ে এখান থেকে আমি আমার প্রতিষ্ঠানের নাম দিলাম। প্রতিষ্ঠানের নাম হলো, ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো আব্দুল্লাহ কম্পিউটার সেন্টার। তারপরে অ্যাড্রেস, এখান থেকে কিবোর্ড থেকে ইন্টার চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এখানে আমার জিমেল আর মোবাইল নাম্বার, এই জিমেল এবং মোবাইল নাম্বার আমি এখানে নিচে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে কি হলো, জেনারেট কন্ট্রাক্ট পেজ। এই জেনারেট কন্ট্রাক্ট পেজ আমি এখানে ক্লিক দিলাম। অটোমেটিক ভাবে আমার জেনারেট হয়ে গেল কন্ট্রাক্ট পেজ। এখান থেকে আমি এগুলো অল সিলেক্ট করে এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর এখন আমার যে কাজটা হবে সেটা হলো, এই ব্লগারের ড্যাশবোর্ডে পেজ একটা অপশন আছে, এই পেজ অপশন এখানে যাইতে হবে। যাওয়ার পরে আমার নিউ পেজ নিলাম। নিউ পেজ নেওয়ার পরে এখানে আমি দেখব যে এরা এটা যে কন্টাক্ট পেজটা জেনারেট করে দিয়েছে, এটা হলো HTML। তো আমাকে এখানেও এই HTML করার জন্য এই যে এখানে এই ক্লিক দাও, HTML ভিউ, এখানে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি একটু দেখব যে আসলে এটা কতটুকু হলো কি হলো না। এজন্য এখান থেকে আমি কম্পোজ ভিউ অপশনে গেলাম। এই যে দেখেন এখানে অটোমেটিক ভাবে একটা কন্টাক্ট আস ফর্ম তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমি একটু কপি করলাম। কপি করার পরে এখানে টাইটেল দেব। টাইটেল দিলাম কন্টাক্ট আস। এরপরে এই কন্টাক্ট আসের এই কিছু কাজ আছে, যে কাজগুলো আমাদের করে নিতে হবে। এখানে টুলসে এখানে যদি আমি ক্লিক করি, এখানে লিঙ্ক দেওয়া আছে, ইনসার্ট লিঙ্ক।
ইনসার্ট লিঙ্কটাকে আমরা এখান থেকে কি করে নেব, এডিট লিঙ্ক করার পরে টুলস অপশন থাকবে, থাকার পরে আমাদের যে ব্লগ সাইটের যে লিঙ্কটা আছে, যেটা ব্লগ সাইটের লিঙ্ক, এটা আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেব। তাহলে কি হলো যে এই জায়গাটা যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি আপনাকে আপনার ব্লগ সাইটে নিয়ে যাবে। এরপরে কন্টাক্ট ইনফরমেশন, কোম্পানির নাম, তারপর জিমেল, মোবাইল নাম্বার, এছাড়া আপনার যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস শো করতেছে। শো করার পরে বাকিগুলো সবগুলো দেখি একটু ঠিক আছে। ইউজার নেম, তারপর ইমেল এবং ইওর মেসেজ সেন্ড অপশন, ফলো আস, আপনি কোথা থেকে কি ফলো করতেছেন সোশ্যাল মিডিয়ার। তো এখানে আমাদের কিছু কাস্টমাইজ করে নিতে হবে। নেওয়ার জন্য কি করতে হবে, এখান থেকে HTML ভিউ এখানে যাইতে হবে। যাওয়ার পরে আমাদেরকে এখানে এই ড্যাশবোর্ডটাতে দেখতে হবে যে কোথায় এই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, এটা খুঁজে নিতে হবে। তো এই যে এখানে দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো। তা আপনাদের বা আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে সেটা আমি ওখানে সংযুক্ত করে দেবো। তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে কেউ ক্লিক করলে সেখানে যাবে। তো সোশ্যাল মিডিয়াতে ক্লিক করার জন্য আমার যে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো আছে, যেমন এখানে আমি MS ওয়ার্ডে লিখে রাখছি আমার অ্যাড্রেস লিস্ট। এখান থেকে জাস্ট খালি আমি কপি করব আর ওখানে যে পেস্ট করে দেব। তো কি সর্বপ্রথম ওখানে আমি আরেকটু দেখে নিই কি আছে এখানে। ফেসবুক। তো ফেসবুকের জন্য দেখি আমার ফেসবুক, ফেসবুক, হ্যাঁ এই যে ফেসবুক, এটা হলো পেজ। এখান থেকে আমি এটা কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত। তো এখানে আমাকে কি করতে হবে, আমার এই ফেসবুক পেজ বা আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনাকে এখানে বসে দিতে হবে। তো বসে দেওয়ার জন্য এটা আপনাকে কি করতে হবে, এডিট করে নিতে হবে। এজন্য এখান থেকে এই যে ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্পেস দিয়ে আপনাকে এটা ডিলিট করে দিতে হবে ডাবল কোটেশন পর্যন্ত। এরপর আপনার কপি করাটা এখানে পেস্ট করে দিতে হবে। এটা হলো আপনার ফেসবুকের পরে এখানে আছে টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, এরপরে লিঙ্কডইন। এটা আপনাদের যদি টুইটার বা ইনস্টাগ্রাম বা লিঙ্কডইন থাকে সেটা দিতে পারেন। যেমন আমার লিঙ্কডইন এখানে আছে। তো আমি দেখে নিই আমার এই লিঙ্কডইন ইয়েটা কোথায় আছে। হ্যাঁ, এই যে এটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমার এই যে ডাবল কোটেশন যে মার্ক আছে, এই ডাবল কোটেশন থেকে আমি এটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমার যে লিঙ্কড এর লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমি এখন এখান থেকে। তো এবার আপনাদেরকে আমি দেখাবো লিঙ্কডিন এর কিভাবে লিখতে হয়। তো আমার এই লিঙ্কড এর যে লিঙ্কটা আছে আমি এখানে ডাবল কোটেশনের মাধ্যমে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমি পাবলিশ করে দিয়ে দেব এখন।
দেওয়ার পরে আমি এখন দেখব যে কি অবস্থা। তো ঠিক আছে, এখান থেকে এই যে এ পর্যন্ত আমি ভিউ করলাম। ভিউ করার পরে এই হলো আমার কন্টাক্ট আস ফরম। সেখান থেকে আমি কন্টাক্ট আসে ইনফরমেশন, এখানে আমার ব্লগারের নাম, সাইটের নাম, তারপর জিমেল, মোবাইল নাম্বার, এখান থেকে আমার এই যে কেউ যদি আমাকে টেক্সট করতে চায় সেই টেক্সটের এখানে আহ, নাম, মেইল এবং টেক্সট লিখবে। ফেসবুকে এখানে আমি যে লিঙ্কটা দিলাম এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার যে ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজ ডাইরেক্ট ওখান থেকে নিয়ে আসতেছে। এছাড়া আমি যে লিঙ্কেড এড দিলাম, লিঙ্কেড ইন এর সাইট আমার যেটা আছে এখান থেকে সরাসরি ওখান থেকে নিয়ে আসতেছে। কেউ ক্লিক করলে কন্টাক্ট আছে যদি কেউ এখান থেকে ক্লিক করে আপনাদের এই সোশ্যাল মিডিয়া গুলো থাকলে এগুলোর লিঙ্ক আপনারা বসে দিবেন যেভাবে আপনাদেরকে দেখালাম। এটা হলো কন্টাক্ট আস। কন্টাক্ট আসের পরে আমি কন্টাক্ট এই ফরমে এখন আমি ইমেজ সংযুক্ত করে দেব। এখানে যে কোনো এক জায়গায় একটা ইমেজ সংযুক্ত করে দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমি এখানে যে অ্যাড্রেস বা শেষে যে কোনো এক জায়গায় এই যে অ্যাড্রেস এখানে আছে, এখানে অথবা এই ফাঁকা জায়গাটা আমি এখানে ইন্টার চাপ দিলাম। ইন্টার চাপ দেওয়ার পরে এখান থেকে যে ইমেজ, কম্পিউটারে ইমেজ আপলোড, আমি এখান থেকে একটা কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসের যে ইমেজ আছে এখান থেকে ইমেজ অ্যাড করে দেব যাতে কন্টাক্ট পেজটা সুন্দর দেখায়। এখান থেকে মিডিয়াম, তারপরে অ্যালাইনমেন্ট আপনি লেফট, সেন্টার বা রাইট, যে কোনো এক পাশে লেফট দিয়ে রাখতে পারেন। এরপরে আপডেট, আপডেট করার পরে আমি এখন দেখি আমার কন্ট্রাক্ট ফর্মটা যেটা আমি ক্রিয়েট করলাম সেটা এখন কিরকম দেখায়। এই যে এখান থেকে দেখেন আপনারা যে কন্ট্রাক্ট যেটা ইমেজ আপলোড করা হলো সেটা আপনারা এখান থেকে এভাবে দিতে পারেন এখানে সেন্টারে। আবার যদি এখানে আমরা কম্পোজ ভিউয়ে আসি, আসার পরে এই যেটা আমরা এখানে লেফট রাইট করে যেখানে যে পাশে আমরা রাখতে চাই আমাদের ও পাশে আমরা এখানে রাখতে পারি। এখানে ইমেজ সংযুক্ত করার পর এখন আমি দেখি যে কিরকম দেখায় কন্টাক্ট আস ফরমটা। এরপরে এখন আমরা এটা আমাদের যে এই ব্লগ সাইট, এই ব্লগ সাইটের যে নিচে কন্টাক্ট আস আছে যেখানে ক্লিক করলে আমাদের এই কন্টাক্ট আস ফরমে আমাদের সাথে কন্টাক্ট করবে। এজন্য আমাদেরকে করতে হবে সেটা যে এই যে পেজটা যে আমরা কন্টাক্ট ওপেন করলাম, করার পরে এইখানকার উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা এখানে কপি করব। কপি করার পরে এখান থেকে আমি লেআউটে গেলাম। লেআউটে যাওয়ার পরে একবারে স্ক্রল করব, করার পরে এই যে ফুটার মেনু, এখানে আমি দেখি যে কি এখানে অর্ডার দিছে। এই যে আমাদের কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসে এখানে এই ক্লিক করার পরে এখান থেকে এই লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে সেভ, এই যে সেভ অপশনে দেওয়ার পরে এখানে আমি সেভ করে দিলাম।
সেভ করে দেওয়ার পরে এখন আমি একটু পেজ রিলোড করলাম। রিলোড করার পরে এখানে যে আমি ওই যে কন্টাক্ট আস, এই কন্টাক্ট আসে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে কন্টাক্ট আস পেজটা আমি ক্রিয়েট করলাম, এখানে আমার নিয়ে যাচ্ছে। এরপরে কি আছে যে অ্যাবাউট আস। এই অ্যাবাউট আস হলো ব্লগ সাইটের অ্যাবাউট সম্পর্কে আমাদেরকে একটা অ্যাবাউট আস পেজ জেনারেট করতে হবে। তো জেনারেট করার জন্য আমি দেখি একটা ট্যাব নেই। ট্যাব নেওয়ার পরে লিখি অ্যাবাউট আস জেনারেটর, ABOUT, অ্যাবাউট আস জেনারেটর। অ্যাবাউট আস জেনারেটরে এখানে আমি বা আপনারা অনেক সাইট দেখতে পারছেন। তো এখানে দেখি কি বলছে যে এখানে অ্যাবাউট আস পেজ জেনারেট। তো এটা যদি যাই, তারপরে চলে আসেন এই যে ফ্রি অ্যাবাউট আস জেনারেট। এখানে যদি যাই তাহলে দেখে এখানে আমাদেরকে কি চাইছে, ইন্টার ওয়েবসাইট নেম। আমাদের যে ওয়েবসাইট বা ব্লগ সাইটটা যেখানে আছে, এই ব্লগ সাইটটার আমাদেরকে নাম চাইছে। তাহলে আমরা আমাদের ব্লগ সাইটের যে নাম সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে দেখি আমরা এখানে লিখি যে ইন্টার ওয়েবসাইট নেম। এখান থেকে আমি এই ওয়েবসাইট নেম দিলাম, আমাদের ওয়েবসাইট নেম। তারপরে ইন্টারিয়র ওয়েবসাইট, আমাদের ব্লগ সাইটে যে আছে ব্লগ সাইটে এখানে দিলাম। ব্লগ সাইটে আরেকবার দেখে নেই, এখানে ইন্টার ওয়েবসাইট ক্যাটাগরি, এটা কি ক্যাটাগরি হতে পারে, সেই ক্যাটাগরি এটা হচ্ছে একটা ব্লগ ব্লগ স্পট, এটা দিলাম। দেওয়ার পরে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা কপি করার পরে এখান থেকে মেল দিলাম। দেওয়ার পরে এখানে জেনারেট অ্যাবাউট আছে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমাদেরকে এখান থেকে আমাদের ব্লগ সাইটের এবং মেল যেটা আছে সুন্দর করে তারা ক্রিয়েট করে দিল। উপরের যে অংশটুকু আছে এটা হলো আপনার কম্পোস্ট, আর নিচের যে অংশটুকু আছে এটা হলো আপনার কপি করে নেন। এখান থেকে কপি করে নেওয়ার পরে আবারও আমরা এখান থেকে পেজে যাব। পেজে যাওয়ার পরে এখান থেকে আমরা নিউ পেজ গেলাম। নিউ পেজ যাওয়ার পরে আমাদের যে এই পেজটা আছে আমরা এখান থেকে কি করে দেব, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা দেখি কি করলাম, এখান থেকে আমরা HTML যাব। HTML যাওয়ার পরে এখান থেকে আমরা কন্ট্রোল ভি চেপে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখি একটু কম্পোজ ভিউ করে এই যে ওয়েলকাম টু আব্দুল্লাহ কম্পিউটার, এখানে একটু যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে জেমিনি থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন। তারপরে দেখেন এখান থেকে আমরা এগুলো ঠিক করে বা অটোভাবে ঠিক করে নিতে পারি। এখান থেকে আমাদের যে ওয়েবসাইট, এরপরে মেইল, এরপরে থ্যাংক ইউ এটা দিছে। এরপর থেকে আমরা কি করব, এখানে আমাদের এটা হলো কি ফর্ম ক্রিয়েট করলাম, সেটা হলো আমাদের অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস জেনারেটর এখানে একটা লিঙ্ক দিছে। আমরা আমাদের ব্লগ সাইটের যে লিঙ্কটা আছে আমরা এখানে লিঙ্কটা এই যে অ্যাবাউট আস, এখান থেকে আমরা
আমাদের ব্লগ সাইট যে আছে এই ব্লগ সাইটের লিঙ্কটা কপি করব। কপি করার পরে এই লিঙ্কে আমরা এখানে ভি দিয়ে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কি হবে, এই লিঙ্কে যদি কেউ প্রবেশ করে তাহলে আমাদের ব্লগ সাইটে নিয়ে আসবে। এটা হলো আমাদের অ্যাবাউট আস। তাহলে টাইটেল হবে অ্যাবাউট আস, ABOUT, অ্যাবাউট ইউএস, আস। অ্যাবাউট আস দেওয়ার পরে এখান থেকে আমরা কি করলাম, পাবলিশড, পাবলিশড করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা একটু দেখে নিই যে আমাদের এই অ্যাবাউট আস এর ফর্মটা ক্রিয়েট করে কীরকম দেখাচ্ছে। এই দেখেন, আমরা এই যে আমাদের অ্যাবাউট আস ফর্মটা দেখলাম। দেখার পরে এখান থেকে আমরা এরপর আমরা একটা ইমেজ সংযুক্ত করে দেব। তো ইমেজ সংযুক্ত করার জন্য এখান থেকে যে কোনো এক জায়গায় ফাঁকা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে যে ইমেজ আছে, ইমেজের আপলোড ফ্রম কম্পিউটার, আপলোড ফর কম্পিউটারের পরে ব্রাউজার, এই ব্রাউজার থেকে এই যে কন্টাক্ট আস আছে, এই কন্টাক্ট আস থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা সেটিং করেও নিতে পারি, স্মল বা মিডিয়া বা লার্জ বা এক্স লার্জ, এখানে কম দিলে আপনাদের ইচ্ছা মতো এখানে দেওয়ার পরে এখানে আপডেট করলাম। আপডেট করার পরে দেখব যে আসলে এখন কিরকম ফর্মটা দেখা যাচ্ছে। তো দেখে নিই আমাদের তৈরি করা অ্যাবাউট আস ফর্মটা কিরকম দেখায়। এরপরে এই যে অ্যাবাউট আস, এটা আমাদের অ্যাবাউট আসের ইমেজ। ব্লগ সম্পর্কে এখানে কি বলা আছে, ওয়েলকাম টু আব্দুল্লাহ কম্পিউটার সেন্টার। তো এখন আমাদের কাজ হলো উপরে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব। কপি করার পরে আবারও আমাদেরকে ড্যাশবোর্ড যাইতে হবে, লেআউটে। লেআউটে যাওয়ার পরে স্ক্রল করব। স্ক্রল করার পরে ফুটার মেনু, এই ফুটার মেনু থেকে অ্যাবাউট আস অপশনে এখানে গেলাম। যাওয়ার পরে এখান থেকে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। করার পরে এখানটা আছে অ্যাবাউট আস ইউএস, অ্যাবাউট আস, সেভ। এরপরে সেভ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই পেজটা আরেকটু রিলোড করে নেব। রিলোড করার পরে এই যে আমাদের অ্যাবাউট আস আছে, এই অ্যাবাউট আসে ক্লিক করলে আমাদের তৈরি করা অ্যাবাউট আস এর পেজে নিয়ে আসবে।